হ্যালো বন্ধুরা, সন্ধ্যার সময় বড়ার রেডি করে নিয়ে বসছি। বড়া করব, আর সেটা হচ্ছে সরিষা ফুলের বড়া। আর এই বড়াটার জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, লবণ, বেসন, কালো জিরা, আর সেই সাথে সরিষা ফুল। এই সব কিছু এখন একসাথে করে খুব সুন্দর করে মাখাবো, একদম নরম যেন হয়ে যায়, আর সব কিছু একসাথে যেন মিশে যায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনারা সরিষা ফুলের বড়া কি কখনো খেয়েছেন বা কোনো দিন খাননি, বা খেয়েছেন, কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগে। আর সরিষা ফুলের বড়া এই জন্যই করলাম যে গরম ভাতের সাথে এটা খাবো। তো দেখতে থাকেন, দেখেন কেমন করে, যেরকম পেঁয়াজি বড়া করে ঠিক সেরকম করেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে চাপা চাপা করে ছাড়লাম। আর এই বড়া দিয়ে গরম ভাত দিয়ে, আর সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো একদম জমে যাবে। তো দুপুরের অবশ্য পেঁপে মসুর ডাল আছে, সেই সাথে একটু মাছের তরকারি আছে, আর তার সাথে এই গরম গরম বড়া। এখন লাল করে একটু ভাজবো। তো উল্টানোর চেষ্টা করতেছি, আগে নিচে এখনও নরম আছে, একটু নিচে ভালো করে হয়ে যাক আগে এক সাইডটা, তারপরে এটাকে আবার উল্টায় দিব। তো এইভাবেই বড়া করলে মুখের রুচিও কিন্তু প্রচুর আসে। এটা সাধারণত গরম ভাতের সাথে যে কোনো একটা করে যদি বড়া থাকে তো বেশ এক থালা ভাত এমনি শেষ হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু বড়াও ভাজা হয়ে গেল। আর লাইটের সমস্যা, আর এই বড়াটা কিন্তু বেশি লাল হয়ে যে দেখা যায় সেটা না, একটু কালচে কালারই হয়। যখন ভাজি তখন ভাজার পরে এটা একটু কালচে কালারই হয়ে যায়, সেরকম রং থাকে না, হলুদের মতন রং থাকে না। তো আপনাদের দাদা উঠাই নিয়ে চলে গেল বড়া খাবে, দেখে আর লোভ সামলাতে পারলো না। তো এই যে হচ্ছে, আরও কিছু আছে সেগুলো ভাজবো। তো অবশেষে এই যে এই কয়টা বড়া হলো, ব্যাস গুনে গুনে 10টা বড়া হয়েছে। তো সরিষা ফুলের বড়া কেমন লাগলো করে দেখালাম, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।